নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু ভিন্ডি মশালা। এই সময় গরমকালে আমরা প্রত্যেকেই কম বেশি ভেন্ডি খেতে বা ঢ্যাঁড়স খেতে খুবই পছন্দ করি। তো আজকে এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করতে পারেন। ভাতের সাথে বলুন, রুটির সাথে বলুন, খুবই ভালো লাগবে এই রেসিপিটি। আর ভালো লাগলে কিন্তু একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নিই ভিন্ডি মশলা করতে কী কী নিয়েছি। এখানে আমি ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কেটেছি। লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, এর সাথে টমেটো নিয়েছি, পেঁয়াজ গ্রেট করে রেখেছি, কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। ব্যাস, আজকে ভিন্ডি মশলা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই একবার এই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করতে পারেন। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে জিরে ও গোটা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটি কিন্তু সাদা তেলেও করতে পারেন। এরপর আমি প্রথমে আলুটি দিয়ে দিয়েছি, কারণ আলুটি একটু নরম হলে তারপরে আমি এখানে ঢ্যাঁড়সটি দেব। আপনারা যদি আজকে আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটি লাইক করে ফলো করতে একদম ভুলবেন না। আর প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ ভিডিওটি ফুল ওয়াচ করবেন, তাহলে রেসিপিটি আপনারা ঠিকঠাকভাবে তৈরি করতে পারবেন। আলুটি যখন একটু নরম হবে বা কুকড হবে, তখন আমি এর মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়স দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো টমেটোগুলো। ঢ্যাঁড়স কিন্তু প্রথমেই বলি ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর বোটার দিকটা ও মাথার দিকটা সামান্য কেটে নিয়ে তারপরে আমি ঢ্যাঁড়সগুলো ছোটো ছোটো 2 টুকরো বা 3 টুকরো করে কেটে নিয়েছি। টমেটো দেওয়ার পর এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো গ্রেট করা পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আপনারা চাইলে এই রান্নাতে কিন্তু লঙ্কার বাটাটাও দিতে পারেন, কিন্তু চেরা কাঁচা লঙ্কা দিলে এটি বেশ ভালো লাগবে। এরপর সব কিছু ভালো করে আমি আলু ও ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা অবশ্যই সুন্দর কালারের জন্য দেওয়ার চেষ্টা করবেন। আর এরপর আরেকটু রঙের জন্য আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি হাই টু মিডিয়াম ফ্লেমে ভালো করে এগুলো কষাতে থাকবো, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা এর মধ্যে না থাকে। এরপর ঢাকা দিয়ে দেব, লো টু মিডিয়াম ফ্লেমে এটি রান্না করব। মিনিট 10 রান্না করার পর আমি ঢাকনা খুলে আরও একবার নেড়ে নেব। আপনারা যদি এটি পুরোপুরি নিরামিষ করতে চান, তাহলে এখানে আপনারা পেঁয়াজটি স্কিপ করতে পারেন। এরপর যখন ঢ্যাঁড়স আলু মোটামুটি রান্না হয়ে যাবে, এখানে আমি জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো ও হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো অ্যাড করেছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে কিন্তু একটু চিনি দিতে হবে। ভিন্ডি ঢ্যাঁড়স মশলাটা কিন্তু একটু মিষ্টি ধরনের হবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এরপর সব কিছু দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে আরেকটু রান্না করব। ঢ্যাঁড়স আমার পুরোপুরি রান্না হয়ে গিয়েছে, যেহেতু ঢ্যাঁড়স একটু নরম। আর আলুটি যেহেতু আমি লম্বা লম্বা কেটেছি, তাই একটু শক্ত ধরনের এখনও রয়েছে, তাই আমি এখানে হাফ কাপেরও কম জল দিয়ে এখানে অ্যাড করছি, যাতে আলু ঢ্যাঁড়সটি বেশ মাখা মাখা ধরনের হয়ে যায় এবং আলুটিও ভালো করে নরম হয়ে যায়। যখন পুরো জলটি শুকিয়ে যাবে, তখন এর মধ্যে ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আরও একবার নাড়িয়ে নিচ্ছি। আজকে আমাদের আলু ভিন্ডি মশলা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আশা করি আমার এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন। এরপর আমি এই ঢ্যাঁড়সটি একটি পাত্রে তুলে নিচ্ছি। এরপর আপনারা গরম গরম সার্ভ করুন, ভাতের সাথে, রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে। আপনারা লাঞ্চেও বানাতে পারেন বা ডিনারেও বানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়।